لأقطعن أيديكم وأرجلكم من خلاف বলে মহামান্য ফেরাউন উল্টা দিকের হাত আর পা কাটেন, ডান হাত যদি কাটেন ডান হাতের সাথে মিলাইয়া উল্টা দিকের পা বাম পাটা কেটে দেন, বাম হাত যদি কাটেন উল্টা দিকের পা মিলাইয়া ডান পাটা কেটে দেন, তাইলে একটা হাত একটা পা মানে উল্টা দিকের হাত আর পা থাকবে। তাইলে এই হাত দিয়া কোনো কাজ করতে পারবে না, কারণ এই দিকে পা আছে, হাতেরও ব্যালেন্স নাই। আর এক পা দিয়া তার কোনো কাজও করতে পারবে না, কারণ পায়েরও কোনো ব্যালেন্স থাকবে না। উল্টা দিকের হাত আর পা কেটে দেন, সিদ্ধান্ত হয়ে গেল। দেখেন অহংকার মানুষকে কত বড় জালেম বানায়। ফেরাউন এই জাদুকরদেরকে নিজের অহংকারের কারণে উল্টা দিকের হাত আর পা কাইটা ফালায় রাখলো। পড়ে থাকতে থাকতে যখন এক একটা জাদুকর ঈমান আনার কারণে যখন আদামরা হয়ে গেছে, এবার ফেরাউন ধইরা ধইরা লা উসাল্লিবান্নাকুম আজমাইন, ঈমান আনার কারণে শুধুমাত্র কালেমা পড়ার কারণে এই জাদুকরদেরকে ধইরা ধইরা শুলের মধ্যে চড়ায়া হত্যা করলো। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও ফেরাউন, আমি তো সুযোগ দিয়েছিলাম তোর অহংকার পরিত্যাগ করে ঈমান আনার জন্য, কিন্তু ঈমান তো আনস না, উল্টা অহংকার তোর দিনে দিনে বাড়ে। আমি একটা অহংকারকে কমাইতে চাই, তুই অহংকার আর একটু বাড়ায়া পালাস। আমি মুজিজা দেখাইয়া তোরে ঈমান আনানোর চেষ্টা করলাম, ওই মুজিজা দেখা তুই আমার মুজিজারে তিরস্কার করলি। আমি আল্লাহ কঠিন মুজিজা দেখাইলাম সাপ, তুই জাদু বইলা কটাক্ষ করলি। এই জাদু বইলা আমার মুজিজারে চ্যালেঞ্জ করলি। চ্যালেঞ্জ কইরা যখন চ্যালেঞ্জে হারলি আর জাদুকররা ঈমান আনলো, তখন আবার অহংকার দেখাইয়া তুই জালেম হয়ে গেলি। শুধু জুলুমই করলি না, বরং জুলুম কইরাই ঈমানওয়ালা জাদুকরদেরকে হত্যা করলি। তোর সাথে আর মুজিজার মুআমালা নাই, এইবার হবে ডাইরেক্ট অ্যাকশন। আমার আল্লাহ এবার ফিরাউনের উপর আসমান থেকে আযাব পাঠানো শুরু করে দিলেন। আল্লাহ বলতেছেন, ফাআরসালনা আলাইহিমুত তুফান, আল্লাহ বললেন আযাব পাঠাবো। এক নম্বরে আল্লাহ পাঠালেন তুফানের আযাব। তুফান শুরু হয়ে গেছে, আয়রে হায় কঠিন তুফান, বাড়ি ঘর ক্ষেত কামার সব লন্ডভন্ড হয়ে গেছে। তুফান শুরু হয়েছে তো হয়েছে, বন্ধ হওয়ার কোনো নাম নাই। মুফাসসিররা লিখেছেন একটানা 7 দিন, কেউ বলেন 14 দিন, কেউ বলেন 20 দিন, কেউ বলেন 24 দিন একটানা তুফান হচ্ছে। তুফান হয়তো হয়, কিন্তু বন্ধ হওয়ার নাম নাই। ফেরাউনের গোষ্ঠীর বাড়িঘর তুফানে লন্ডভন্ড, ফেরাউনের গোষ্ঠীর ক্ষেত খামার তুফানে লন্ডভন্ড, বাজার মার্কেট দোকানপাট সব তুফানে ভেঙে চুরমার। দৌড়ে গেছে ফেরাউনের দরবারে মহামান্য ফেরাউন। তুফান শুরু হয়েছে তো হয়েছে, বন্ধ হওয়ার কোনো নাম নাই। এই তুফান চলতে থাকলে তো আর বেঁচে থাকার কোনো উপায় নাই। কি হবে, একটু তাড়াতাড়ি তুফানটা বন্ধ করার ব্যবস্থা করেন। কিন্তু ফেরাউন কেমনে বন্ধ করবে? এই তুফান বন্ধ করার ক্ষমতা তো ফেরাউনের নাই। তুফান পাঠাইছেন তিনি, বন্ধ করলে করতে পারেন যিনি। জোরে ডাক দিয়া বলেন তিনি কে? ফেরাউন দেখলো উপায় নেই, দৌড়ে গেছে মুসার কাছে। মুসা, তোমার খোদাকে বলো তুফানটা বন্ধ করতে। তুমি ঈমান আনো না কেন? তুমি ঈমান আনো না দেখেই তো আল্লাহ তুফান পাঠাইছে। তুফানটা বন্ধ করতে বলো, আমি ঈমান আনবো। আনবা তো? আনবো। মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ ফেরাউন তো বলতেছে তুফান বন্ধ করলে ঈমান আনবে। আল্লাহকে দেখো মুসা আনবো তো? বলছে তো আনবে, একটু দেন না বন্ধ করে। আল্লাহ তুফান বন্ধ করছে। যখন দেখছে তুফানটা বন্ধ হয়েছে, পাইছি সুযোগ। পরের দিন গিয়া সিংহাসনে বৈশা পায়ের উপর পাও তুইলা সবাই রেখে, এই তোমরা কালকে বলছো তুফানটা বন্ধ করতে, ভাবলাম অনেক কষ্ট হচ্ছে, রাতেই বন্ধ করে দিলাম। এমন লোক আমাদের মধ্যে আছে না নাই? কিচ্ছু করে না, কিন্তু কাজ হওয়ার পরে যেদিন উদ্বোধন হবে ওই দিন আইসা এমন ভাব নাই যে উনি সব করছে। কথা কন না? এই যে দেখবেন মসজিদ হচ্ছে না, দেখবেন 2, 4, 5 জন এমন আছে বা একজন এমন আছে, থাকবে, থাকাটাই স্বাভাবিক।
যে একটা পয়সা তো দিবে না, উল্টা গিয়া মানুষের কাছে কইব দেখিস মসজিদের নাম করে টাকা উড়ে আবার পকেটে না ঢুকায়। কথা কন না? মসজিদেরও বিরোধিতা করবে, মসজিদ কমিটিরও বিরোধিতা করবে, এলাকার যারা দায়িত্ব নিয়ে নিজের খায়া নিজের পয়রা নিজের পকেটের টাকা খরচ করা যারা মসজিদ করতেছে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। গিয়া কইব ওই হাজি টাকা দেয় কি লিগা জানি না। খালি উল্টাপাল্টা করবে, খালি থামানোর চেষ্টা করবে, অবনতির চেষ্টা করবে। কিন্তু দেখবেন যেই দিন কিনা মসজিদটা উদ্বোধন হবে, খিচুড়ি এক ডেক রানবে এলাকাবাসী সবার জন্য, যে আজকে উদ্বোধন, আজকে মসজিদের কাজ হয়ে গেছে, আজকে উদ্বোধন, আসেন সবাই। ওই দিন আইসাই সবার আগে চেয়ারটা দখল করবে। কথাগণ কথাগণ এবার কে বোঝে ভাষণ দিতে দেন, ম্যাকটা নিয়ে এই মসজিদে শুরু দিন থেকে ছিলাম, আসি, থাকবো। কথা কন না? কিচ্ছু করে না কিন্তু ক্রেডিট নেয়, আছে না নাই? ফেরাউন কয় তুফান আমি বন্ধ করে দিলাম, তোমরা বলছো। তুফান কি ফেরাউন বন্ধ করছে? করছে কে? আল্লাহ কয় তুই ভাবছস আমার কাছে আর আযাব নাই? আল্লাহ এবার আযাব পাঠাইছে। فَأَرْسَلْنَا عَلَيْهِمُ الطُّوفَانَ وَالْجَرَادَ। তুফান বন্ধ হওয়ার পরে এবার আল্লাহ আযাব পাঠাইছেন, পঙ্গপালের আযাব। পঙ্গপাল এরকম ছোট ছোট ফড়িংয়ের মতো ঝাঁকে ঝাঁকে আসে, যখন আসে তখন তাদের আগমন ঠেকানো যায় না। ফেরাউনের বাহিনী তুফানের পরে কষ্ট মষ্ট কইরা ক্ষেত খামার করছে। গোডাউনের মধ্যে গুদামের মধ্যে যেই শস্য ছিল, পঙ্গপালের বাহিনী এই ক্ষেত খামার গুলো খেয়ে সাবার করছে। চিপা চাপা দিয়া ডুইকা ডুইকা গোডাউনের ভিতরে থাকা ফসলগুলাও খায়া শেষ। ঘরের মধ্যে, ডিব্বার মধ্যে, ড্রামের মধ্যে, মটকার মধ্যে, টোমাটামির মধ্যে যত ফসল আছে সব খায়া শেষ। আয়রে হায়, এখন যে খাবে একটা দানাও বাকি নাই। মুফাসসিরিনে কেরাম লিখেছেন ফসল খাওয়ার পরে যেই গুদামে যেই শস্য ছিল এগুলো খাওয়ার পরে এই যে গাছগুলার কাঁচা ডালগুলো, নরম ডালগুলো এগুলো খেয়ে ফেলছে। এমনকি ঘরের মধ্যে যে চৌকাঠ লাগাইছে এই চৌকাঠগুলো কামড়ায় কামড়ায় খেয়ে ফেলছে। অবস্থাটা এমন যে লম্বা লম্বা গজাল লাগাইছে, গজালগুলা আছে কিন্তু যেই কাঠে লাগাইছে ওই কাঠ নাই। দৌড়ে গেছে ফেরাউনের দরবারে মহামান্য ফেরাউন। এই পঙ্গপাল তো সবকে সবার করে দিল। কবে জানি খাবার না পাইয়া মানুষ খাওয়া শুরু করে, আর মানুষ খাওয়া শুরু করলে আমাদের তো উপায় নাই, কিছু করেন। দৌড়ে গেছে মুসার কাছে, ও মুসা তোমার খোদারে বলো পঙ্গপাল তাড়াইতে। কয় তুমি ঈমান আনো না কেন? কয় ঈমান আনবো আমি, এবার তাড়াইয়া দিতে বলো। বলে আল্লাহ, ফেরাউন তো পঙ্গপাল তাড়াইয়া দিতে বলে। কয় ঈমান আনবো নি? কয় আনবো। আল্লাহ কয় ঠিক আছে, যদি ঈমান আনে আমি সরাইয়া দিলাম। আল্লাহ পঙ্গপাল সরাইয়া দিল, কিন্তু কপাল পোড়া ঈমান আনে না, উল্টো অহংকার দেখে বলে তোমরা বলছো তাই আমি পঙ্গপাল খেদায়া দিছি। নাউজুবিল্লাহ কইবেন না? আল্লাহ কয় তুই মনে করছস আমার কাছে আর আযাব নাই? আছে না নাই? আল্লাহ কয় মাথার মধ্যে, তোর মাথার মধ্যে শয়তানি, তাই মাথার মধ্যে উকুন পাঠাইলাম শয়তানি বুদ্ধি দিরে খাওয়ার লেগা। ফেরাউনের পুরো বাহিনীর সবার মাথার মধ্যে উকুন, উকুনে গিজ গিজ করে, মাথা ভরা উকুন। উকুনের জ্বালায় শান্তি নাই। আয়রে হায়, খাইতে বসে মাথার থেকে উকুন ভাতের মধ্যে সব পড়ে টপটপায়া। ঘুমাইতে গেছে ঘুমাইতে পারে না, কারণ উকুনে কামড়ায়া কামড়ায়া মাথা খাইয়া মগজ পর্যন্ত চলে গেছে। সবার মধ্যে বৈশা রাজপ্রাসাদে সবাই কাজ করবে কি, খালি মাথা চুলকায়। সবাই তো চুলকাইতে পারে কিন্তু কপাল পোড়া ফেরাউন চুলকাইতেও পারে না, কারণ ফেরাউনও যদি মাথা চুলকায় সবাই কইব খোদারেও দেহি কামড়ায়। দৌড়ে গেছে মহামান্য ফেরাউন, উকুনের জ্বালায় আর বাঁচি না, কিছু করেন। কয় আমি আর কি করুম, দাঁড়াও দেখি কি করা যায়। দৌড়ে গেছে মুসা, তোমার খোদারে কও উকুন সরাইতে। কয় তুমি তো ঈমান আনো না। কয় এবার আনমু। কয় আগে আইন না লও। কে আর একটু দেখি না। কয় কি দেখবা?
কয় দেহি আগে তোমার খোদার কথা উকুনে শুনেনি, এই ছোট্ট উকুনে যদি তোমার খোদার কথা না শুনে আমি শুনবো কে? শয়তানি দেখছেন? এমন শয়তানি আমাদের আছে না নাই?